আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আমাদের মুরগির এই যে আগের যে শেডটা, এই শেডের পাশেই উত্তর পাশে আরেকটা শেড তৈরি করতেছি। তো ঈদের আগে এই এই যে কাজটুকু দেখতেছেন, এই কাজটুকু ঈদের আগে করা হয়েছে। যখন ঈদের শুরুতে মিস্ত্রিরা গেছে আসে না এখনও। এটা সিঙ্গেল একটা মানে ওই আমার যে আগের যে শেডটা ওইটার ওই শেডের মানে অর্ধেক, মানে সিঙ্গেল একটা শেড। এটা বাচ্চা মানে মেন হলো বাচ্চা ফেলবার লেগে, বাচ্চা ফেললে পরে বাচ্চা যখন দেখা গেছে 10 দিন বা 15 দিন হয়ে যাবো, তখন আমরা ওই ঘরে লই যাই আমরা। তো এটার কাজ প্রায় কালকে তো শুক্রবার, শনিবার দিন মিস্ত্রি আইব, মানে এই যে ফিরাগুলো ফাঁকা করার লেগা। তা আমরা এই যে সাইডের যে বেড়ার আমরা ছাদ বলি, এগুলা এই যে বাঁশ দিয়ে দেম আর কি। হ্যাঁ, যে নিচের যে একটা বা যেটা ছাদ থাকবো, তো ওইটা আমরা চিন্তা করছি বরাক বাঁশ দেম, আর এটা মাহাল বাঁশ করি আমরা। তো ওইটা লাগিয়া বাঁশ কাটবা গেছি, অবস্থা খুব খারাপ। মানে আমার এলাকাতেই অনেক বাইরের বাঁশের জার, ওইটার মধ্যে যায় মানে কাটতে আনছি দুপুরের আগে। তখন এই বাঁশগুলো সিজাচ্ছি, এর অবস্থা। এই যে ঘরে ফিরা ফাঁকা করার লাগে ইট অলরেডি নিয়ে আসছিলাম। তো ইটটা আমরা মানে ওই যে মানে খামাল দিবার পারছি না, তার কারণ হইল যাইতেছি এই যে এই জায়গাটার মধ্যে মানে গাড়ি পড়ছি। তারপরে আর এনে ইট ফালানো লাগছে। ওই যে আমার বেড়ার ভিতর কিছু ঢুকছে গাড়ি নিয়ে সাইডে, পুরো এলোমেলো করে ফালাইছে। তখন আমরা যে বরাক বাঁশ যে উঠছি, একটা ভিডিও আগে দিচ্ছিলাম, ওইটা বাঁশছির আর, কিন্তু ওই রকম আরামে আর বাঁশছিলুন জানা। দেখো না সুন্দরে যা কর। আমরা যে বরাক বাঁশ আছি, বরাক বাঁশ কাটবার গিয়াও যেরম যাতা কান্দ হইয়া মানে রাস্তা পর্যন্ত আনছি বাড়ির পশ্চিমতে, সেটা তো আরো বিরাট যাতা। ও চিরবার আইছি, এরা তো একেবারে মহা যাতা। এই যে অবস্থা, মানে বাঁশ দুইজনে মিলিয়া এই যে মুস্তাকে দেন বাঁশ কাটতেছে। মুস্তাক, কি অবস্থা? কিরম যাতা লাগে? হ্যাঁ, ওই যে বাঁশ এই যেতেছে, উল্টে ধরো। তাহলে কিছু সিরিয়া চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করাই। যে এই ব্যানার আনছিলাম, ঠিক আছে, এই যে ব্যানার আনছিলাম। মানে এরা আমরা মেনলি মানে নিচে তো একটু শক্তি বেশি লাগে, কারণ আমার এদিকে শিয়াল আছে, তো শিয়াল টেল অত তেলিকে নিচে বরাক বাঁশ তো শক্তিশালী বাঁশ। তেলিকে চিন্তা করলাম নিচে বরাক বাঁশ দিই, আর উফরে উঠে দেয়। উফরে তো মানে সাপোর্ট কম হলে চলবো। তেল অবস্থা তা আমি আর মুস্তাক দুজনে ছিলাম। এখন ভিডিওটা কথা ছিলিগা মুস্তাক হাই একটা এটি সিরিয়াস আছে। মুস্তাক উল্লাই যাবো, নিচেটা বড় গেছে মনে হয়। একটু আগাইলো বাহ, পেট মানে এটা আমরা একটা বার সাইডটা বানাইলাম, ওই সাইডটা আর কি মানে সিপের মতো বানিয়ে দেন, নেটের মধ্যে সিপের মতো বানিয়ে দেন। খারাপ মারো। ভাঙিছে, ওই তো না, আয়ো সামনে না করে আর কি। হ্যাঁ, সেই অবস্থা। যাই হোক, তা কালকে আমরা বালু আনা হয়েছে না। তা আমরা বালু কালকে তো শুক্রবার, কালকে বালু মনে হয় আইতো না, কারণ বালুর ঘাট বন্ধ। পরের দিন শনিবার দিন বালু আইব, রবিবার দিন মিস্ত্রি কাজ শুরু করবো, মানে এই যে পুরা ফাঁকা করার কাজটা। এই অবস্থা। আর সালের কিছু কাজ বাকি আছে, তো এটা ঈদের আগে শেষ করে পারছে না। তো ঈদের ওই মিস্ত্রি শনিবার দিন আওয়ার কথা, শনিবার দিন আইব। অল্প একটু কাজ বাকি আছে, মানে একটু টিন, একটা টিন কম পড়ছে, আর ওই যে উফরে টুই একটু কম পড়ছে। তো ওইটা ইনশাল্লাহ আমরা শেষ করেন। তবে মনে হয় 15 দিনের মধ্যে কাম শেষ করে পাইম না।
এরপরে অনেক অনেক কাজ বাকি আছে, এরপরে নেট লাগা লাগবো, এরপরে ইলেকট্রিক কাজ রয়েছে, ইলেকট্রিক মালামাল কালকে আবার নিয়ে আসি, তো ইলেকট্রিক কাজ আমরা নিজেরাই করবাম, নেটও আশা করতেছি নিজেরাই লাগাইয়াম, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যে নতুন ঘরটা করতেছি, নতুন ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।